নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, যুব গ্রাহক সংগঠনের প্রতিনিধিরা দুপুর 12টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের শুরুতে আন্দোলনকারীরা মূল্যবৃদ্ধির জন্য জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বলেন, জেলার প্রতিটি বাজারে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনিতেই এবার জেলাবাসী প্রায় এক মাসের মধ্যে দুবার বানভাসী হয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। তো বন্যা পরিস্থিতিতে কার্যত রুজি রোজগারহীন সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টকর। উনি সাধারণ নির্বাচনের পর থেকে জীবনদায়ী ঔষধ, বিদ্যুৎ মাশুল, জলকর, পৌরকর, মোবাইল ফোনের রিচার্জ ইত্যাদির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে মানুষকে নিগড়ে নেওয়ার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদে দলে দলে শামিল হন, ইনকলাব জিন্দাবাদ। বিঘারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই প্রতিবাদে দলে দলে শামিল হন। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইনকলাব জিন্দাবাদ। মূল্যবৃদ্ধি কার স্বার্থে? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অসাধু ব্যবসায়ীদের শায়েস্ত করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অসাধু ব্যবসায়ীদের শায়েস্ত করা হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদের সমস্ত মানুষ এক হন। ইনকলাব জিন্দাবাদ। বরাক উপত্যকায় আর্থিক, সামাজিক সব ব্যবস্থাই ভেঙে পড়েছে। বন্ধুগণ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে এই শিলচর শহর, যেটা আসামের দ্বিতীয় বৃহত্তর শহর, সেই শহরের একটাই রাস্তা এই ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত গেছে, হয়ে মেডিকেলে গেছে। সেই রাস্তার অবস্থা ভয়াবহ। আমরা এমন অবস্থায় আছি যে রাজ্য সরকার আমাদের জন্য একটা রাস্তাও সঠিকভাবে ঠিক করে রাখতে পারছে না। এই হলো আমাদের অবস্থা। বন্ধুগণ, এখন চারদিকে ফ্লাড চলছে। এই ফ্লাডের পরিস্থিতিতে আমরা জানি অনেক সময় জিনিসপত্র বাইরের থেকে আসতে পারে না। এই পরিস্থিতিতে যারা মজুত করে রেখেছেন নানা শাক সবজি, ডাল, তেল, লবণ, এইগুলো যারা মজুত করে রেখেছেন, আমাদের প্রশ্ন হলো সেই মজুদ গোডাউনগুলোতে গিয়ে প্রশাসন কেন খবর নিচ্ছে না? ওদের গোডাউনে কত কত মাল মজুত করা আছে, সেই সব মালের কেন লিস্ট